তো লাভ 10 বছর বাংলাদেশকে করেছে করতে বসে বাকি ফারুক ভাইকে তারা এইভাবে ফেলতে পারছে। আপনি তো আপাতত বলতেছেন আসার কোনো সম্ভাবনা অক্টোবরে কি মিউনিসিপ্যাল ইলেকশন হবে বলে আপনি জোর করেন বলবো ভাই বাংলাদেশ থাকবেন 2 বছর তোমরা নিজে চালায় দেখাই না ক্রিকেটটা কেমন চলছে তারপরে কাউন্সিলরশিপ মানে রিটার্ন হবে আগায় থাকবে কিন্তু বেশ কঠিন সব জরুরি। ফুটমার্কস অন দ্য পিচ ক্রিকেট পডকাস্টে আরেকবার স্বাগত। আমরা অবশ্য আজকে স্টুডিওর বাইরে চলে এসেছি মানে আর একটু আড্ডার ধাঁচ দেওয়ার জন্য। বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেটে যা হয় আর খেলার মানে মাঠের খেলার বাইরে যে সব টপিক থাকে বা বিতর্ক বা যেটাই বলে সে জিনিসগুলোই মাঝে মাঝে বড় হয়ে ওঠে। আজকে আসলে আমরা আড্ডা দিব ভেবেছি সেরকমই একটা বিষয় নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি একজন নতুন প্রেসিডেন্ট দেখেছেন, নতুনের জায়গায় আসলে আরেকটু নতুন জুবাই মানে আরও আসলে কি সামনে প্রেসিডেন্ট আমার যে মনে হয় আগামী 6-7 মাসে এরকম আরো 2-3 জন দেখতে হতে পারে আমাদের, যেভাবে বদলাচ্ছে যে গতিতে বদলাচ্ছে। হ্যাঁ, কোচ যায় কোচ আসে মতো, এখন বলতে হবে প্রেসিডেন্ট যায় প্রেসিডেন্ট আসে, এরকমই আছে। কেন এইসব বিষয় নিয়ে আমাদের সবচেয়ে বেশি আর কি এক্সপার্ট হচ্ছেন আমাদের আতিফ ভাই। হ্যাঁ, যিনি আমাদের প্রমোটার বলছেন আর কি যে বোর্ডের কথা বলবে। হ্যাঁ, বোর্ডের কথা বলবে। এখন আজকে তার কাছ থেকে আমরা সবকিছু জানার চেষ্টা করব। আমরা মানে কি মনে হয় ভাই, এখন যা দেখতেছেন আপনার কি মনে হয় কিনা যে আগামী 6-7-8 মাসে আরো 2-3 জন আমরা দেখতে পাবো প্রেসিডেন্ট আর কি, বিসিবি প্রেসিডেন্ট? বা তার আগে আসলে আপনি বললেন যে মানে ফারুক আহমেদকে আসলে কেন বিসিবি ছাড়তে হল? আমি দেখেছি যে ফারুক ভাই আপনাকে একটা ইন্টারভিউ দিয়েছেন আর কি। বিসিবি ছাড়তে হলো কারণ তার বোর্ড তৈরি করতে বোর্ড ছিল কিরকম মানে বিসিবি তো আসলে তারা প্রেসিডেন্ট এসছেন, তারা বিসিবি কিছু মানুষ আছেন যাদেরকে সাইড করে দুর্নীতি তারা করতে পারতেছে। মানে এটা বিসিবির একটা অনেক কিছু নিয়মই, কারণ মেসি না খেলেও কিন্তু মেসি যদি ড্রেসিং রুমে থাকে মেসি কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার রোল নেয়। মেসি কিন্তু কিছু মানে অলিখিত মেসি আছে, যারা খেলুক আর না খেলুক তারাই সেন্ট্রাল ক্যারেক্টার রোল অফ দেয়। ফারুক ভাই তো তাদেরকে সরিয়ে যখন নিজে মানে নিজের তো ঠিক না নিজের প্ল্যানটাকে বলতে গেছে আবার আসলে ওইটা তারা মেনে নিতে পারবে। কারণ ধরেন আপনি বললেন যে সামনে আর কটা বলতেছেন দেখবেন, আপনি তো আপাতত বলতেছেন আসার কোনো সম্ভাবনা প্রায়র টু হিজ অ্যারাইভাল বুলবুল যেভাবে কথা বলছে এবং ফলোইং হিজ অ্যারাইভাল তার কথার প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা ছোট্ট চেঞ্জ আছে। আমি 3 মাসের জন্য আসছি না, আমি একটা কাজ করে দিয়ে চলে যাচ্ছি, এগুলো কিন্তু খুবই ভেগটা। হ্যাঁ, যেমন প্রেস কনফারেন্সে আসলে তো আমাকে আইসিসি বলেছে যতদিন লাগে কাজ করে দাও। এগুলো কিন্তু এইসব যে বাক্সগুলি ইউজ করেছেন এগুলোর একটা মানে ভিতরে কিছু জিনিস আছে যেটা বোঝানো যেতে বসে, যে বুঝতে পারবে যে বুঝতেছে তো বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না। আইসিসি তাকে বলেছেন যতদিন লাগে করে দাও। এই ইনডেসিডেড পিরিয়ড ক্যান বি আ রিয়েল লং রান। কারণ আমি যদি ক্রিকেট ইজ নট অ্যাওয়ে ফ্রম পলিটিক্স। No, Bangladesh especially. বাংলাদেশ পৃথিবীর Subcontinent, it's a reality. ইটস এ রিয়েল। তো আমরা যে আমাদের পলিটিক্যাল মানে বর্তমান অবস্থাটা দেখি তাহলে বুলবুলের এই কথাটা বলাটাই খাস। তাকে যে রিজিম নিয়ে আসছে যারা নিয়ে আসছে তারা যতদিন থাকবেন, তারা যতদিন বছর এটা কোন নাম পাবেন ততদিন বলতো তারও এই জায়গাটা থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা যে ডিরেক্ট 3 মাস শেষে 100 days মানে প্রজেক্ট নিয়ে আসছেন বুলবুল ভাই, তাহলে আই থিঙ্ক দ্যাট উই বিকাম ইজ না, এটা জিজ্ঞাসার কারণ হচ্ছে যে ভাই ওই মানে আমরা ফারুক ভাইকে তো এই রেজিমে নিয়ে আসছি, এই রেজিম যে নিয়মে এনেছেন সেই নিয়মে আবার চলে যেতে হয়েছে আর কি। সো আমরা ওই তাকে আমরা বলতেই পারি যে আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি না, এই ফারুক ভাই চলে যেতে হয়েছে আর কি। সেটা আমরা ডিপে আলোচনা যাবো অবশ্যই, কিন্তু এই রেজিমকে বুলবুল ভাই স্যাটিসফাই করতে পারবে কিনা সেটা হচ্ছে জিজ্ঞাসা। যদি না পারে তাহলে বুলবুল ভাইকে একই নিয়মে চলে যেতে হবে, সেই জন্যই আর কি বলা। জুবাইর আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো এই সরকারের সবচেয়ে বড় পিক আপ ছিল পিক পেশাকে
সেটা হলো ফাকওয়াত সাহেবের হোম মিনিস্টার। সেটা একটা শব্দের জন্য, একটা বাক্যের জন্য উনি হোম মিনিস্টার, সেটাই চলে যেতে গেছে and that speaks their way of অপার, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আপনি তাদের পুরো আনুগত্য থাকলে তারা আপনাকে দেখতে, যদি আনুগত্য না থাকেন এমন কোনো জায়গায় দিবে যে জায়গা থেকে আসলে মানে আপনার এক্সিস্টেন্স নিয়ে প্রফুট। এবং ফারুক ভাইকে যতদূর আমি চিনি, যতদূর আমি জানি, ফারুক ভাই প্লেন এক্সের আনুগত্য প্রদর্শন হ্যাঁ, প্লেইং লাইন এথিক ক্যারিয়ার। সে তাকে আমি যত জানি, বাট আমি তো কাছ থেকে তাকে মোটামুটি দেখি, সে টু অ্যান এক্সটেন্ট পর্যন্ত যাবে সবার শুনলে, বাট ওয়েন ইট হার্টস হিম, মানে ইন হিজ মাইন্ড যে না আমাকে তো তারা ফটো করছে, স্ট্রং পার্সোনালিটি যেহেতু অ্যান্ড সেলফ মেড ম্যান, বা মানে হোয়াট এম আই লুজিং অ্যান্ড হোয়াট এম আই গেনিং, সেই জায়গাটা যখন আসবে তখন কিন্তু ফারুক ভাই কিন্তু অ্যাট দ্যাট পয়েন্ট সে কিন্তু, কারণ তার এই ট্রান্সফরমেশনটা খুব ইজি হতে পারতো। যদি উনি এগ্রি করতেন অনেক কিছু। উনি যদি একটি করতে যাবে চলে যাবো, ওই যে বললো তার গোয়ার থেকে সপ্তাহ নক্ষত্র ইউজ করলাম, এইতে আমি ডিজাইন করবো না, এটাও কিন্তু গোয়ার। এই যে রিট এবং রিট খারিজ হয়ে যাওয়া, এগুলো কিন্তু গোয়ার থেকেই পায়। যেটা আসলে ফারুক ভাই মানে চিফ সিলেক্টর থাকার সময় টু সাম এক্সটেন্ড করেছিল, রাইট? এবার কি সিলেক্টর না, পুরো ক্যারিয়ার থেকে তার বাংলাদেশের প্রথম যে আন্দোলনটা আছে ক্রিকেট আন্দোলন, ওটার কিন্তু আহ্বায়ক পাল্ট, মানে রাস্তায় ক্রিকেটাররা প্রথমবারের মতো নামছে ওনার, ওইটা কিন্তু ফারুক ভাই করেছে। সো হি অলওয়েজ হ্যাড দ্যাট থিং ইন্ডিয়া, বাট দ্য প্রবলেম অ্যারাইজ হচ্ছে গিয়ে ফারুক ভাই আসতে, আসার পরে বেশ কিছু প্ল্যান নিয়ে আসতে, প্ল্যান পেয়ে এসে তারপরে প্রথম থেকে হলো কে তাকে বলা হলো যে, মানে আমি যে ভুলটা করেছি কি, সে বোর্ডরুমে বসছে, বোর্ডরুমে তার আশেপাশের মানুষকে দেখেন বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে তারা তার আশেপাশে সরকার থেকে আর কি। প্রেস কনফারেন্সে বসছে, সেখানে জানা যাচ্ছে এই সকল লোক তার আশেপাশে। তিনি বারবার বলছে যে তাহলে আমাকে চেঞ্জ করে দেন, আমাকে তো পকেটে কাজ করতে হবে, হ্যাঁ, নাহলে তো বোর্ড চলবে না। মানে অন্যান্য বোর্ড ডিরেক্টরস এর কথা বলতেছে। ওই জায়গাটা কি হলো, ওর যে যখন তিনি গ্রুমের সাথে থাকতেন, এই সকল মানুষ যাদের সাথে বাবার সম্পর্ক ছিল তারা কিন্তু আসছেন দূরে থাকতেন, এবং দ্যাট ইজ ওয়ার দ্যাট মেন সেকশন কে। উনি কিন্তু দূরে সত্য ছিলেন, নট বিকজ হি ইজ নট লাইকিং হিজ প্রেজেন্স, বাট বিকজ সামওয়ান এলস ওয়াজ ডিক্টেটিং হু হ্যাভ ব্রট হিম। জি, বাট দিস মানে দোজ পিপল ফেল আদার ওয়ে নাও, যে ফারুক নিজেকে অনেক বড় কিছু ভাবতেছে, এবং পরবর্তী এক পর্যায়ে উনি ওটাকে মানে যেমন একলা ডিসিশন নিতে থাকতেছে, ওর বুলক রাইট ওগুলো তো ডিসিশন নিতে হবে, এই ডিসিশনগুলো যখন নিচ্ছিলেন তখন ওই আমাদের মেসিকে যেমন সেন্টার যদি টোস্টটা বলে যে দলটা ঠিক আছে তো, তাহলে যেমন খারাপ লাগবে মেসি, আমাদের বোর্ডের মেসিদেরও খারাপ লাগা তুললো, অ্যান্ড দ্যাট ইভেন্চুয়ালি আপনার একটা মানে ফুটবলারকে তবে এটার সঙ্গে আসলে একটা ব্যাপার যেটা আসে, মানে ফারুক ভাই কি ব্যাপারটা প্রেডিক্ট করতে পেরেছিলেন, মানে ওনার যে এরকম সাডেন সরে যেতে হবে বা এরকম কিছু একটা হবে, মানে এই জিনিসটা কি আসলে উনি ভাবতে পেরেছিলেন? কারণ ব্যাপারগুলো যেভাবে আসলে ঘটলো, মানে ফারুক ভাই আপনাকে দেওয়া ইন্টারভিউ যেমন বললেন যে উনি রাত 1টার সময় জেনেছেন এই ব্যাপারটা, তখন আর কিছু বলার নাই, বা যখন উপদেষ্টা তাকে ডেকেছিলেন তখনও আসলে তেমন কোনো কারণ তাকে দেখানো হয় নাই বা বলা হয়নি যে কোন কারণে সরে যাবে। তো সব মিলিয়ে আসলে মানে এই মুভটা যে মহল থেকে দিন শেষে তো আসলে এটা একটা সরকারি মুভ, এই জিনিসটা কি ফারুক ভাই প্রেডিক্ট করতে পেরেছিল? আমার মনে হয় এইটা দুইভাবে উত্তর দেওয়া যায়, একটা উনি প্রেডিক্ট করতে পেরেছিলেন, আবার একটা উনি প্রেডিক্ট করতে পারেন। প্রেডিক্ট করতে পেরেছিলেন তাছে উনি বুঝছিলেন যে কোনো ধরনের একটা কিছু আস্তে আস্তে সামথিং ইজ গনা হ্যাপেন, সামথিং গনা হ্যাপেন, বাট যেটা প্রেডিক্ট করতে পারেননি ওইটা হচ্ছে গিয়ে তিনি ভেবেছেন যে তার পক্ষ থেকে করতে পারো হোয়াট হ্যাপেন, হি উইল হ্যাভ আ ফেয়ার চান্স তো মেক to prove his statement, to prove his point, but ওইটা একটু সুযোগ দেওয়া হয়। ধরেন ফারুক ভাই খুব ভালো কাজ করেছেন আমি বলতে খুব খারাপ করে এটা বলেন, কারণ তাকে নিয়ে লাস্ট 4 মাসে যেভাবে তাকে নিয়ে একটা ফর মি ইটস লাইক আ মিডিয়া ট্রাই,
the way it happened and the plan way it happened. Whoever did it, আমি তাকে তো মানে বাবা মানে কি বাংলাদেশের কয়েকটা যদি ভালো মানে প্লেয়ার হয়ে থাকে তাহলে এটা একটা ভালো প্লেয়ার মানে অ্যান্টি যেটা ফারুক ভাই এগেনস্টে করা পজিটিভ অর্থ নেগেটিভ অর্থ। হ্যাঁ যে কোনো ভাবে দেখি এরকম একটা স্ট্র্যাটেজি প্লেয়ার স্ট্র্যাটেজি এরকম নিতে পারে আই উড সার্টেনলি এটা মানে আমিও দেখে শিখতাম যে হাউ ক্যান রুইন আ পারসন নট টোটালি হ্যাঁ হাউ ইউ ক্যান ডিস্ট্রয়। আর আমাদের দেশে একটা জিনিস মানে আই ফিল ভেরি সরি টু সে অ্যালিগেশন ডাজ নট মেক ইউ আ ক্রিমিনাল না, নেভার। আনলেস ইউ আর কনভিক্টেড ইউ আর নট আ ক্রিমিনাল। যেভাবে খরচ ভাইকে মানে ইভেন্টুয়ালি আমরা মানে অনকাতে তুলে ধরা হলো আমি একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার উপরে চল জেনারেল পারসেপশনটা আর কি এবং এভাবে করা হলো ডিকটেট করা হয়েছে। এটা তো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক লোক যারাই তার সাথে করেছে আমি কারণ নাম দিচ্ছি তারা তার ব্যাপার না উনি একটা বিশ্বাস ছিল যে ওনাকে কেউ না কেউ ডেকে জিজ্ঞেস করে ফারুক ভাই কি বেশ হোয়াটস দ্য প্রবলেম ওই ডিসকাশনটা হলে কি বরং ফারুক ভাই যদি নাও থাকতো বা চলেও যেত তাইলে কি প্লিজ ক্রিকেটটা একটু উপকৃত হতো না ইন জেনারেল? কাজ নেক্সট যাকে আপনি মানে অ্যাপয়েন্ট করবেন উনি বলবো ভাই হোক বা ইভেন হাই প্রোফাইল তার জন্য বা যারা অ্যাপয়েন্ট করতেছে আর কি তাদের জন্য তো একটা বেটার ডিসিশন মেকিং প্রসেস হইতে পারতো যদি সেটা করতো। মানে অ্যাটলিস্ট এটা তো আসলে একটা সুযোগ ছিল যে একটা টু সাম এক্সটেন্ট একটা এক্সাম্পল সেট করার যে না মানে হবে না বাট স্টিল এই কারণে মানে যেটা আমাদের শুধুমাত্র ক্রিকেট না আসলে অন্য অনেক সেক্টরেও যে জিনিসটা আসলে আমরা বোধ করি সবসময় যে জিনিসটা ল্যাকিং যে ক্ল্যারিটি, এখানেও তো আসলে কোনো ক্ল্যারিটি দেওয়া হলো না। তাই ফারুক ভাইয়ের এক্সিটটা তো আসলে বলতে গেলে আমি বলি যে ইটস এ হিস্টোরিক্যাল এক্সিট। আমাদের বোর্ড ডিরেক্টরের কাছে এখন তো লেভেলস যেহেতু তারা একটা নো কনফিডেন্স নো সাইন যেটা সাইন করে তোমাদের ভাই এই সুযোগে বলে রাখি মানে এটা কি আসলে কনস্টিটিউশনে পড়ে বেশি মানে কোথাও দেখছি যে আসলে কনস্টিটিউশনের ওয়াইজ না হলেও এটা এখন ধরেন মানে একটা বাংলা শব্দ আছে খুব বেশি ইউজ করা হয় মানে দুর্ভাগ্যকে করে যে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে মানে হ্যাঁ সিদ্ধান্ত নিতে হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তারা এই ধরনের একটা নতুন একটা সংস্কার আছে খুবই ভালো এটাতে কোনো ইয়ে নয়। প্রবলেম বলতে কি যখন আপনি এটাকে শক্তি হিসেবে ব্যবহার দিতে হচ্ছে কিংবা অন্যান্য যে কোনো যারা পেশেন্ট হয়ে আসবে তাদের মাথায় যদি ঢুকে দেন যে তোমার কিন্তু আমরা এনেছি আমরা ফিরে উঠবো দ্যাটস দ্য মেসেজ দে আর সেন্ডিং না ক্লিয়ারেন্স। বাকি ফারুক ভাইকে তারা এভাবে ফেলতে পারছে বিকজ উনি এনএসসি থেকে নমিনি আর যদি উনি ক্লাব পর্যায়ে থেকে নমিনেট হতে তাদের ক্ষেত্রে কিছু করতে পারতেন ডিভিশন থেকে নমিনেট হতে কিছু করতে পারতেন। আর এই যে নো কনফিডেন্স দোষণ এটা কিন্তু বুলভাইয়ের ক্ষেত্রেও সমান। বুলভাই জানে যে মানুষ তার পাশে ছিলেন সেই মানুষের 9 মাস 10 বা 11 দিন আগে ফারুক ভাইকে তুলে রিভিউ করেছে। হ্যাঁ এবং সেটা বদলে যেতে পারে এনি টাইম আনলেস আপনি বুলভাই জানে যে ওই পোর্শন অফ বোর্ড ডিরেক্টরকে কেটার না করলে। এবং বুলবুল ভাই কি আসলে এই ব্যাপারগুলা মানে সব জেনে শুনেই এসেছেন বলে আপনার মনে হয়? আমার তো এখন এটা তো আসলে দেয়ার লট অফ থিংস দ্যাট ক্যান বি মানে দ্যাট ক্যান বি পয়েন্টেড আউট। আমার মানে ফার্স্ট থেকে যে সাইফুল্লাহ মানে আমরা যদি পুরোপুরি জিনিসটা দেখি খরচ ভাই মানে লট অফ থিংস হ্যাপেন বিটুইন হিম তার বিপিএল এর টিম ফিক্সিং অ্যালিগেশনস অনেক কিছু যে ফেলিয়ার্স বাট অফ লেট হিজ ডিপ্লোম্যাটিক মুভ ওয়াজ হিজ বিগেস্ট ফেলিয়ার। ডিপ্লোম্যাটিক বলতে ডিপ্লোম্যাটিক মুভ ইন দ্য সেন্স ধর এখন বলতে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে টু পারফর্ম করে বাইলেটারাল সিরিজ যেটা এখানে আসার পর হোয়াইট বল সিরিজ যখন মানে হোয়াট লেন্ট এগেইনস্ট হিম যখন এই টুরটা গন্ডগোল হচ্ছে না আপনি একটা কলেজের জায়গা থাকলে কি করতেন? আই হ্যাভ টু গেট সামওয়ান এলস, আই হ্যাভ টু গেট আ নিউজ প্লেয়ার। আজকের এই আমাদের এই অবস্থানে ইন্ডিয়াকে খুব বেশি কাছে পাওয়া যাচ্ছে তাহলে কি করবো? আমি অন্য কাউকে আমি মঙ্গলুষ ভাই আমি নাগবির সাথে কথা আমি একটা টুল নিয়ে আসি এইতে ওভার এক্সাইটমেন্ট অনলি কত একটা ইট ইভেন্টুয়ালি ওয়েন্ট এগেইনস্ট হিম ইন্টারন্যাশনাল সার্কিটে বলছিস ইন্টারন্যাশনাল পরিপ্রেক্ষিতে মানে ইন্ডিয়া ক্যান
whether India will play here or not is a question that it's a $1 million question. But he's over friendship, and not friendship. I said that is কোলাবোরেশন with Nagri. পিসিবি প্রেসিডেন্ট have been reduced to the next step. এটাকে যদি আরেকটু ভালোভাবে নিতে তাহলে হয়তো বা বিকজ যারা এটা করছেন, যারা যেই মহলে এটা করছেন, তারা কিন্তু ফারুকবার ওই পয়েন্টটা Use করে। আইসিসি কে ইউজ করছে, আইসিসি থেকে ইউজ করছে। আইসিসি কে তারা সেটা তো আপনি ভাবে এই জিনিসটা ভাই আপনি ছাড়া আর কাউকে দেখি নেই ডিসকাস করতে এই অ্যাঙ্গেলে, আইসিসি পয়েন্ট অফ ভিউ থেকে, জয়শাহ অ্যাঙ্গেলে, ইন্ডিয়া বাংলাদেশের বাইলেটারাল এগ্রিমেন্টের অ্যাঙ্গেল। এই কারণে আমাদের জন্য ওই সিরিজটা, হোম সিরিজটা খুব ইম্পর্টেন্ট বিকজ ব্রডকাস্টিং রাইট অ্যান্ড অল দ্যাট। আর আইসিসি তো অবশ্যই আছে। এই এই জিনিসটা আপনি কাছে খুবই স্ট্রংলি আপনি বলছিলেন যে আমাদের ডেডিসানেও এটা নিয়ে কাভার হয়েছে সব জায়গাতে। একটু যদি আরেকটু বিস্তারিত বলতেন কি কোন ডাইনামিকের কারণে ওই ইনফ্লুয়েন্সটা এখানে কাজ করতে পারে ফারুকের রিমুভালের ক্ষেত্রে, আইসিসি ডাইনামিক। ICC has basically chance of Deutsche. There's no doubt about. And the Indian. Yeah, he's also official chair. এখন ধরেন যে ফারুক ভাই জয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, সকালে যেটা কম বলতে তারা খুব ভালো ছিল, বাট not the way Nagpur the purple used to have a relation with West. And one of the reasons could be Nagpur had Papo's catcher. He was more than a minister in Bangladesh context. Joyce knew that he was more than a minister. While for Farooq, recognized that he is the nominated by our NSC, the House Sports Council, who can take away his power. আমি যদি আজকে যদি আপনি জানেন যে আপনি ভাইকে যে কোনো সময় যে কোনো জায়গায় নয় দিয়ে আপনি আমাকে একভাবে দেখতে, আপনি ভাই দিচ্ছি খুব শক্ত, কারণ আপনি এভাবে দেখতে। সো ওই পুরো গ্রুপটার কাছে ফারুক ভাইয়ের এবং সেকেন্ডলি আমাদের কিছু বোর্ড ডিরেক্টর আছে, কিছু বোর্ডের কর্মকর্তা আছে যাদের সাথে ফারুক ভাইয়ের সবচেয়ে বড় মানে দ্য বিগেস্ট প্রবলেম স্টার্টেড when anti-corruption commission came into Bangladesh cricket. যখন ফারুক ভাই দেখলেন যে তারা কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না, কোনো এই হচ্ছে না, কোনো কাগজ পাচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এন্ড মোস্ট 118 কোটি 20 কোটি টাকা চুরি করে ফেলছেন উনি, মানে আই মিন এ ধরনের অ্যাকুজেশন আছে। তো হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড অপশন ফর হিম, যে ওকে লেটস ট্রুথ কাম আউট ইন বাই সেকেন্ড বাই, সো কি সেই কারণে লেটস ট্রাই টু গেট দ্যাট অ্যান্টি করাপশন। যেই সময় অ্যান্টি করাপশন আসলে তারপর থেকে কিন্তু সবকিছু সুইফট, মানে ফারুক ভাইয়ের এগেইনস্টে পিস গোয়িং রাইট। হ্যাঁ, বিকজ ফারুক ভাই তো লাস্ট 10 বছর বাংলাদেশ ক্রিকেট করেছে, 14 বছর। এই যারা আজকে তার বিরুদ্ধে লোকপের নতুন তা তো কোনোদিন একদিনও কোনো বোর্ডে অন্য প্রেসিডেন্ট কোনো কিছু লোকপের নতুন তুলে না। কেন তুলে নাই? বিকজ দে নো যে যেই লোকটা এখানে বসে আছে হি হ্যাভ গট ফুল গভর্নমেন্ট পাওয়ার। When it came to Farooq, they know that একে রিপ্লেস করে যাকে আনবো, এই গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট কিন্তু আসলে তাদের কথা শুনবে এরকম একটা লোককে আসে। তো আমরা বুঝাবো যে এটা আপনার শুনতেছে না, আমরা একে নিয়ে আসছি। That's how it will go. But to be honest, আজকে যদি বলতেছেন, আমি একটা বলা হয়েছে বেশ কয়েকবার যে উনি যদি একটু কম্প্রোমাইজিং মাইন্ডে হতে, he would have been the board president for restriction for legislation. কিন্তু মানে ফারুক ভাই যখন এসেছিলেন বা এই জুলাই আপরাইজিং এর পরে যখন মানে ফারুক ভাই আপনার ইন্টারভিউ যেটা বলেছেন যে নিউ বাংলাদেশ বা এরকম কিছু একটা, সো ফারুক ভাই যখন আসবেন তখন তো নিশ্চয়ই এই টেন্ডেন্সি বা এই মেন্টালিটি থাকার কথাও না যে কম্প্রোমাইজিং বা কিছু নাকি, মানে বোর্ডে আসার পরে আসলে এই জিনিসটা ওনার মানে বোর্ডে আসার পরে তো প্রথম দিকে তো ওদেরকে আমাদের বিক্রি করতে হবে, দেয়ারও তার কাছে কেন যে টাকা কম হলে আমাদের বিক্রি পাস হি টুক লেফট অ্যান্ড রাইট শেড, মানে লট অফ মিসঅ্যান্ডারস্ট্যান্ডিং। এরপরে বলো তিনি যার সাথে আসতেন বোর্ড তাকে নিয়ে তার মানে সহজ আজকে উদ্ধার করে দিয়ে দিই রাজবলাদিন ফাইট কি তার থেকে সরে গেলেন। And the first time বাংলাদেশ ক্রিকেটে প্রথম ফারুককে সরানোর প্রথম আওয়াজটা কবে উঠে আমরা যদি ভুল না করি
যে নাথগুলাতে সাইন বলে ফারুক আমাকে কাজ করতে দিচ্ছে পাবলিক public. That was the first time a message when not everything is going right. at that time he has that more collaboration with the government rather than Farooq compared to Farooq. হ্যাঁ, and he still have. Yes. এখন যেমন ফারুক ভাই নামে তো অনেকগুলো অ্যালিগেশন আছে। একটা কথা বলতে পারি, মানে আমি এটা জেনে বলতেছি, দুটো এনডিস্টেড কোম্পানির বিসপি এনডিস্টেড কোম্পানি গা এরকম দুই কোম্পানিকে বিপিএল কাজ দেওয়া হয়েছে, মানে কনসার্টে কাজ দেওয়া হয়েছে ফারুক ভাই নামে অ্যালিগেশন। আমি এইখানেই বলতে চাই যে আমরা করতে যাই আমাদের খুঁজি যে কোন কোম্পানি, ওই কোম্পানির মালিক কি। আমার মনে হয় ওইটুকু বেরোলে কিন্তু বাকিটা বেড়ায় যাবে। এবং মানে যে ফারুক আসলে বেসিক্যালি একটা পাপেট ছিল, ওই দুটো কোম্পানির মালিকের নাম এবং কে তাকে করতে বলছে, ওইটুকু যদি আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে পারি, তাহলে মনে হয় বুঝাবে যে ফারুক ওয়াজ লিটল এ পাপেট when he came in. But how long a character like how can remain a puppet? The moment he stopped being a puppet, হ্যাঁ, that's the time এটা মানে বেড়ে গেছে। এই ধরনের রিকোয়েস্ট আপনি যেটা বললেন বিপিএল এর যে দুইটা কোম্পানি, এই ধরনের রিকোয়েস্ট রিপিটেডলি আসতেছিল, অনেক অ্যাপয়েন্টমেন্ট 20টার মতো অ্যাপয়েন্টমেন্টের প্রপোজাল করা হয়েছিল, 2টা মনে হয় রাখা হয়েছিল আর বাকিগুলো রাখা হয় নাই। আপনি ধরেন আপনি একদম প্যাটার্ন ইয়েটা দেখেন, সিঙ্গরাইজ দিয়ে করেন, মানে সিকোয়েন্স সিকোয়েন্স মিলা লালপুরাতেন ফাইভের সাথে কাবেলা হলো, তারপরে আসুল মাহমুদের মাহফুজ তার সাথে বাজে ব্যবহার করলো, পিএস পিএস ক্রিকেট বোর্ডে ক্রিকেট বোর্ডের আর প্রেসিডেন্ট বক্স। এরপর থেকে আস্তে থেকে সব কিছু তার নিচে যেতে জগতে সব কিছু তার স্রোতের বিরুদ্ধে যেটা চাচ্ছিল দেখলেন, বাবনে কিন্তু ওই দিনে দুদক কেনার চেষ্টা করি, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি মেড দ্য মিস্টেক। বিকজ এই দুদক কোথায়, এই দুদক যদি সত্যিকারের সবকিছু কাগজ পেত, তখন তো ওই প্রিভিয়াস ডিরেক্টরদের দিকে ফিঙ্গার পয়েন্টেড অলরেডি সেটা হচ্ছে, সিসিডিএম এর দিকে কোশ্চেন তোলা হয়েছে, তারপরে ওই 3rd ডিভিশন কোয়ালিফায়ার যে এটা এই বর্তমান রেজিমেন্ট হবে না, এবারও এটা অতীত। এটা কি আপনি কনফিডেন্টলি বলছেন? আগে কথা আর কিছু হবে না, তো দুদকের আসা যাওয়া বন্ধ। দুদক আসে আবার, মানে এরকম তৈরি, মানে এই জেনে গেছে, মানে এই ধরনের তীব্রতা নিয়ে আসে দুদক, আমি আবার আপনার রেখে দেবো নাই, ভুল বলছি এটা বলতে বলবো, আর হবে না। স্টেটমেন্ট ভাই, এখন আর দ্রুত কিছু করবে মানে হ্যাঁ, দুদক এখন কি করতে পারে, ফারুক ভাইয়ের বিরুদ্ধে যেতে পারে। আচ্ছা উল্টাটা হোক, অলরেডি ফারুক ভাইয়ের নামে যেসব অ্যালিগেশন আছে ওই সব ওই সব বেশ থেকে কাটাকাটি করে দাও। কিন্তু এই যে গোল্ড নিয়ে যেগুলো কোনোদিন 1 মাস 2 মাস পর দুদক একবার করে বলবে টিকি আনতে আসছো, গুলো। আচ্ছা, যদি ফারুক ভাইয়ের পরে আসলে এখন বুলবুল ভাইয়ের প্রসঙ্গে আসা হয়, যে বুলবুল ভাই মানে শুরুতে আপনি যেগুলো বললেন যে ভেক্টর, আমরা সেই প্রেস কনফারেন্সে বুলবুল ভাই প্রেস কনফারেন্সে ছিল, মানে একাধিকবার এই কোশ্চেনটাকে করা হয়েছে যে তার প্রবাবল যে টাইম ফ্রেম, মানে উনি কতদিন আসলে থাকবেন বা কি করতে চান। তো টাইম ফ্রেমের ব্যাপারে উনি আসলেই, মানে আপনি যেটা বলেছেন যে নির্দিষ্ট করে কিছু বলেন নাই, উনি একবার বলেছেন যে উনি একটা কুইক T20 ইনিংস খেলতে চান। উনি আসার আগে, মানে ওই প্রেস কনফারেন্স আগে বেশ কয়েকবার যে কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সব জায়গায় বলছে 3 মাস, আনটিল অনলি 3 মাসের জন্য অক্টোবর। কনফারেন্সে আতিফ ভাই যেটা মেনশন করলো যে উনি ওই 3 মাস জিনিসটা রাখে নাই, ওটা বেসিক্যালি অস্বচ্ছ হয়ে গেছে আরো বেশি। এবং মানে ব্যাপারটা হচ্ছে যদি এরকম একটা টাইম ফ্রেম না থাকে, হ্যাঁ, তাহলে বুলবুল ভাই এখন যেসব উনি বলছেন বা উনি যেসব লক্ষ্যের কথা বলছেন, তো উনি আসলে কতটা স্মুথলি কাজ করতে পারবেন বলে আপনার বলতে পারি বুলবুল ভাই বাংলাদেশে থাকবেন না, মানে যে টাইম আচ্ছা থাকবেন না, বিকজ ওনার বদল নিয়ে ওকে he's doing a very good job in Australia, very well sober, and he is not in a position to tell anything more. মানে even that means মানসিকের বলতেছে। সো তাদের যে আন্ডারস্ট্যান্ডিং আমি যা বুঝি তাতে, মানে ভাবির সাথে, ভাবি একটা খুব ভালো চাকরি করেন, দুর্ভাগ্যে এত কিছু করতে পারেন তিনি, ভাবির চাকরির সুবাদে অনেকটা দিয়ে মানে রিল্যাক্স থাকতে পারেন, ফ্লেক্সিবিলিটি আপনি পারেন। উনি বাংলাদেশে টিকে, উনি যে এত কিছু করতে যাচ্ছেন, উনি আসলে এত কিছু আমি সিনিয়র বুঝাই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনি অন্য কিছু বুঝাই। আপনাদের ফ্রেন্ডের অনেকে বাইরে থেকে আসে না, দেশের বাইরে থেকে, হ্যাঁ আমাদেরও ফ্রেন্ডের দেশের বাইরে থেকে আসে, আমাদের ফ্রেন্ড আছে, নাম না বললাম, একটা ক্রিকেটার দেশের বাইরে থেকে আসলে আমার একটা ফ্রেন্ড আছে কোচিং করা সোহেল, ও আমি শিবন ভাইরা বসলে ও আসে, ও বসা,
বসে প্রথম প্রকাশের কোনো আলাপ তো শুনি। আচ্ছা, তার মানে আমাদের ইস্যু একটা ভালো কথা নেই, এখনো আসে নাই, মানে দেশে একটা বাংলাদেশে আবহাওয়া শুট করেছে, এখনো ওই কেরালার মাথায় নিয়ে কথা বেঁধেছে, বুঝলে? এখনো মানে ওই কেরালার অ্যাপ মানে আইসিসি গুলো মাথায় নিয়ে কথা বলছে। লেট ইট পাস 2 মাস, গ্রাউন্ড রিয়ালিটিটা আর কি এখন গ্রাউন্ড জিরো যখন চেক হবে তখন। এখন যা যা প্ল্যান, যা যা এগুলো সব প্ল্যানগুলো খুব সুন্দর প্ল্যান, সবথেকে সুন্দর প্ল্যান, ইউ ক্যান এক্সিকিউট ইট। আপনি একটা বাংলাদেশের মতো দেশে কি প্ল্যান এক্সিকিউট করা যাবে, আর অস্ট্রেলিয়ার মতো দেশে কি প্ল্যান এক্সিকিউট করা যাবে, এই ব্যালেন্সটা যখন, এই সেপারেশন যখন দুটো পারফেক্টলি করতে পারবে, দেন উই ক্যান থিঙ্ক অফ গোয়িং ফর। সবচেয়ে বড় We cannot be Australian cricket. We don't need to be Kazakhstan cricket. We need to have our own identity and our own way of playing. কারণ আপনার মানে আমি যেটা বিশ্বাস করি যে থার্ড ডিভিশন কোয়ালিফাইংসটা ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ অল। দ্য রিস্টার্ট অফ থার্ড ডিভিশন কোয়ালিফাই, মানে এতগুলা টিম আবার ফিরে আসছে। 60টা টিমের থেকে ভাই, ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ অল। মানে লেটস একসেপ্ট দিস, তার সবগুলোর মধ্যে এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট যে সে এতগুলো প্লেয়ার আনতে পারছে। আপনার থেকে তার 5টা প্লেয়ার, 10টা প্লেয়ার, বাট এদেরকে আনতে পারছে না। আপনার এখানে 900 মতো প্লেয়ার গেছে অ্যারাউন্ড, ঠিক না? লাস্ট 10 বছর হচ্ছে কত হাজার দেন, অ্যারাউন্ড 9,000 দেশ গন, যার কখনো কি এটা শুরুই পায়। হ্যাঁ গুলভাইরও আর গুলো এটা এক্সপেক্ট করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড অল দিস থিংস। First, you do your basic right. First, you make a constitution right. Then you do the decentralization. But he cannot do that. Constitution এ আমি ইসলাম বলবো হাত দেওয়ার, আমি বলবো। কারণ হচ্ছে যে হি ইজ ব্যাক বাই ক্লাব ডমিনেন্ট। কেন পারবে না? কারণ এই কনস্টিটিউশনে হাত দিতে গেলে আপনার ইউজিএম করবে। ইউজিএম করতে গেলে কি হবে? আপনার পূর্ববর্তী কাউন্সিলে ডাকতে হতে, কি পূর্ববর্তী কাউন্সিলে এখন অ্যাভেলেবেল। আপনি কোরাম মিট করতে পারবেন। তার মানে আপনার নির্বাচিত যাবে কি হবে? লোকাল কাউন্সিলর চাবেন, নতুন কাউন্সিলর পাবেন এবং ওটাতে নির্বাচিত যাবে। ওই নির্বাচিত বোর্ডই একমাত্র কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে। এবং গণতন্ত্র সংশোধন নিয়ে তো আসলে মানে ফারুক ভাইয়ের আমলে সবচেয়ে বড় যে রিভোল্টটা ফুটবল প্লেয়ারদের বা ক্লাবগুলো যেগুলা মানে ঝাঁপিয়ে পড়লো একরকম, তো সেই জিনিসে তো আসলে তাহলে ওই মানে যেটার কনভেনার ছিলেন বা দায়িত্বে ছিলেন হচ্ছে নাজমুল আবেদিন ফাইন এবং ফারুক আহমেদ, যে দুজন আসলে এনএসসির মনোনয়ন নিয়ে এসেছে, মানে তখন কি আসলে দে আর অন দ্য সেম বোর্ড, মানে ফারুক ভাই বা না, দে ওয়ার নট অন দ্য সেম বোর্ড। তাহলে ওই কনস্টিটিউশনের যে মানে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী যে ব্যাপারটা ছিল সেই জিনিসটাও তো আসলে একটা সেটব্যাক ছিল। ফারুক ভাই তখন কিন্তু ওটা বিকজ হ্যাঁ যারা যে কনস্টিটিউশন ছিল ওই কনস্টিটিউশনে মানে ইট ওয়াজ সামথিং লাইক আই ওয়ন্ট বি দ্য প্রেসিডেন্ট বাট আই উইল বি মোর দ্যান আ প্রেসিডেন্ট। ওই কনস্টিটিউশনে যদি হতো তাহলে ফারুক প্রেসিডেন্ট থাকতেন ঠিকই, তবে সবকিছু বলতে পারতো নাজমুল আবেদিন ফাইন। ওই কাউন্সিলরশিপ চেরি পিকিং করা হয়েছিল অলমোস্ট, এইসব যে প্রপোজালটা। আপনার যে কোনো ডিভিশন থাকতো, ডিভিশনে ভোট বেশি থাকতো, ফারুক কোনো ডিসিশন নিল সেই ডিসিশনটা এক্সিকিউট হতে চায়, বিকজ ওই ডিভিশনটা তাকে ওই জায়গায় বলতেন নো, মানে আমরা এটা মানি না। বুঝতে পারছি। আচ্ছা আরে ভাই মানে ওইটা একটা, এবং ডিসেন্ট্রালাইজেশনের কথা যেটা ধরেন এটা মানে আমরাও ছোটবেলা থেকে ছোটবেলা থেকে যেমন সেদিনে আসলে মানে গুগল করলে আপনি এখনো মনে হয় ডিকেটস ওল্ড একটা লিঙ্ক, একটা দুইটা লিঙ্ক খুঁজে পাবেন যেটা আসলে ডিসেন্ট্রালাইজেশন এবং সব আপনি তো আমার সাথে কাজ করেন, আপনার কথা দেখলাম ডিসেন্ট্রালাইজেশন একটু গুগল করে দেখি কি কি ছিল আগে। হ্যাঁ, এবং সবাই আগে বলতেছে সবাই আসলে সেম কথা বলে যে পাইলট প্রজেক্ট, হ্যাঁ পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছি এই হচ্ছে না, এবং মানে বিসিবির আসলে যে গঠনতন্ত্র বা কনস্টিটিউশন সেখানেও আসলে ওই তাদের যে কার্যবিবরণী বা এরকম সেটা খুব শুরুতেই এরকম একটা আসলে কথা আছে যে রিজিওনাল ক্রিকেট সংস্থা বা এগুলো আসলে থাকতে হবে। তো যে জিনিসটা আছে, যে জিনিসটা নিয়ে এত কথা হয়, সবাই বলে যে করছি করছি, কিন্তু দিন শেষে আসলে করে না কেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা করা আসলে কতটা হার্ড। তাই একটু জুড়ে দেই, কতটা সাইকোলজিক্যালি কঠিন। হ্যাঁ মানে কতটা হার্ড, এখানকার ক্ষমতাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় দেয়। হ্যাঁ আই থিঙ্ক ইটস এ মানে এটা সাইকোলজিক্যাল কোশ্চেন। করে না কেন আর করতে চাইলে আসলে কতটা হার্ড। করেন না কারণ থেকে আমরা তো বেসিক্যালি কর্তৃত্ববাদ, মানে মানুষ মাত্রই কর্তৃত্ববাদ স্কুলের শব্দ মানুষের কাছে ইনগ্রেন্ড হয়ে যায়। দেন আপনি আমি এখানে কর্তৃত্ব না দেখাতে পারি, ঘরের মধ্যে দেখাবো বা কোনো জায়গায় দেখাবো,
কারণ আমাদের যারা বোর্ডে আছেন তারাও তো প্রকৃতবাদী। আপনি কিন্তু বেশ কঠিন কঠিন শব্দ মানে ওই একটা সেকশন অফ বোর্ড ডেস্ক আছে যাদের মানে শয়নের স্বপ্নে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ হলে মনে হয় তাকে অর্থটা কেটে ওদিকে নিয়ে চলে গেছে। ডিসেন্ট্রালাইজেশন মানে সেটা এতটা কঠিন। এটা কিন্তু একটা চেতনা। আমার কাছে মনে হয় ইট ইজ সামথিং লাইক মানে এটা চেতনার মতো স্পিরিট যে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট দিস ইজ গোয়িং ফরওয়ার্ড। আজকে ডিসেন্ট্রালাইজেশনের যুগে আমরা পড়তাম, আপনি কি মনে করেন না যে যেটা আমরা মানে যেটা একটা প্রপার ইয়ে যে চিরন নিজের টাকায় খেলা খেলতে পারবে? অবশ্যই অবশ্যই পারবে। শুধু চিটাগাং কেন, খুলনার সবাই পারবে। আজকে যদি বোর্ডে এমন একটা জিনিস হতো, এরকম একটা কথা না এক জায়গায় বুঝছি আমরা যে আমরা 2 বছর করে করে দিই, তাহলে কি হবে? কাউন্সিলরশিপ 2 বছর তোমরা নিজে চালায় দেখাইলা ক্রিকেটটা কেমন চলতো, তারপরে কাউন্সিলরশিপ মানে রিটার্ন হবে আগানি। আচ্ছা মানে জাস্ট থ্রট যে পারফরমেন্স বেসড। এখন পারফরমেন্স তো ভারতে চলে গেছে, মানে এটা না মানে কি ডিসেন্ট্রালাইজ হলে কি হবে? হ্যাঁ, ভিক্ষা দিতে পারবে না। হ্যাঁ, আমাদের বোর্ড তো ভিক্ষা দিয়ে অভ্যস্ত। আমাদের শেষ বাংলা এটা তো একটা মানে অনাথ আশ্রম, মানে চ্যারিটি। চ্যারিটি, মানে সবাইকে ডিসেন্ট্রালাইজ হলে হবে কি? থোক বরাদ্দ দিয়ে পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, আমি যখন নিজে রোজগার করবো তখন আমার কিন্তু ভয়েসটাও বাড়বে। ইয়েস, আমার হোটেলের পয়সা যখন আপনি বোর্ড থেকে পাঠাবেন তখন বোর্ডের ভয়েস থাকবে, এই হোটেলে থাকবে, এই গাইজে যাবে, এই আপনার লাঞ্চ, এর বাইরে চাইবেন যাবেন না। এই ছাড়পোকালা আগে ছাড়পোকালা বিছানায় ঘুমাইতেন, এখন এই নর্মাল বিছানায় ঘুমাবে। এইগুলোতে ইমপ্রুভমেন্ট, মানে আমি যা শুনি যা বুঝি। আগে পেনিনসুলায় থাকতো, এখন রেডিয়েশনে। যেহেতু এইটা যদি বোর্ড এই জিনিসটা না করত, যদি মনে করেন চট্টগ্রামের টাকা চট্টগ্রাম নিজে ম্যানেজ করছে, যেহেতু ইট ইজ ভেরি মাচ পসিবল, মানে ইন আ পলিটিক্যাল এনভায়রনমেন্ট, নট ইন দিস ইন্টারিম এনভায়রনমেন্ট, ইন আ প্রপার পলিটিক্যাল এনভায়রনমেন্ট যেখানে পলিটিক্যাল গভর্নমেন্ট ইন পাওয়ার, ইটস ভেরি মাচ পসিবল। তাহলে কি আপনি তাহলে কি এই বোর্ড ডিসাইড করতো যে আমি চট্টগ্রামে কয়টা খেলা দিব? না, মানে শুধু বোর্ড বিসিএল যে খেলার কথা, তখন বোর্ড ডিসাইড করতো যে আমি এই কটা খেলা দিব। বিগ সেন্টার গুলো বড় বেশি ম্যাচ ডিমান্ড। অন্য অন্য দেশগুলোতে যেভাবে হয়, ইন্ডিয়ায় হয়, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, সবখানে যেটা হয় যে তাদের হয়তো দর কষাকষি হয়, সর্বোচ্চ দর আমাদের বোর্ডে যে কয়জন আছে তার মধ্যে 4-5 জন তো এখানে হার্টে দেখা, যে আমি 20 বছর ধরে এই বোর্ডে আছি, আমার সাথে দর কষাকষি। ডিসেন্ট্রালাইজেশন ইজ নট আ প্ল্যান, নো, এটা তো আসলে স্পিরিট, এটা চেতনা। এই চেতনাটাকে ধারণ করার মতো মানসিকতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে এখন যে 10 জন আছে তার মধ্যে 8 জনের নাই। ইট ইজ মানে সামথিং দ্যাট আই ক্যান অ্যাসিওর, বিকজ আমি 8 জনের সাথে 10 জনের সাথে কথা বলবো। তাহলে তারা আপনার আমার সাথে মুখে মুখে বলবে ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত, করতেই হবে। হ্যাঁ করতে পারে, পাইলট প্রজেক্ট পাইলট বই করতে পারে। পাইলট প্রজেক্ট এর আগে করছিল 2020 সালে। 2020 কেন, 2015 সালে হয়েছে। একটা হোস্টেল করছিল না ভাই, হোস্টেল ভাড়া ছিল সিলেটে, এখন কোন জায়গায়। 2014-15 তো তুমি কদিন পর পরই পাইলট প্রজেক্ট হয়। পাইলটটা আর কি উড়েন হ্যাঁ প্রস্তাব বকা। পাইলট প্রজেক্ট এটা হইতে পারে, পাইলট প্রজেক্ট। আচ্ছা, এই যে ধরেন এখন যে পড়ছে সাউথ অ্যান্ড নর্থ, হ্যাঁ হ্যাঁ, আমি সব পূর্বে এসে পড়ছে না, আমরা 1 মাস পরেই খবর নিই যে সাউথ অ্যান্ড নর্থের আসলে কতটা কি ডেভেলপমেন্ট, কতটা কি গেল সাউথ অ্যান্ড নর্থ। তাহলে কথা বলতেছিলাম ডিরেক্টরের সঙ্গে, জিজ্ঞেস করছিলাম যে মেইন জিনিস যেটা আর কি ফাইন্যান্সিয়াল ইয়াটা কোনখান থেকে আসবে। এটা কি আপনি যেটা বললেন যে ভেরি মাচ পসিবল ইন আ গুড পলিটিক্যাল সিচুয়েশন নিজেরটা নিজে কন্ট্রোল করা, কিন্তু এখান থেকে তারা বিদেশি ফাইন্যান্সটা তো এখান থেকেই যাচ্ছে। তো যখন আপনি ফাইন্যান্সটা এখান থেকে যাবে, তাহলে এটা আসলে কি ডিসেন্ট্রালাইজ? ফাইন্যান্স এখান থেকে যাবে, অনেক কিছু এখান থেকে যাবে। আমি যেটা বুঝি যে একটা সেন্টার অফ এক্সিলেন্স হওয়া উচিত। না, সেটা তো আসলে রেভিনিউ শেয়ার বা সবকিছু হতেই পারে, মানে সেই জিনিস তো মানে সেন্টার অফ এক্সিলেন্স হওয়া উচিত, হ্যাঁ, যার কাছে এই 7টা ডিভিশনেই অ্যাকাউন্টেবল থাকে, অবশ্যই ফ্রম কোচিং পয়েন্ট অফ ডেভেলপমেন্ট পয়েন্ট, development point of view, but monetary point of view, each division should have their own standard. It should be mandatory যে প্রত্যেক ডিভিশনে খেলা হচ্ছে, মাঠ থাকতে হবে, লিগ হবে, লিগ হবে। It should be mandatory যে লিগ না হয় তাহলে আমরা কোনো ওইখানে কাউন্সিলর দিব না। না পরিষ্কার হবে। সেটাই, মানে সামথিং শুড বি আ ডিস্ট্রিক্ট। আমরা যে ডিস্ট্রিক্টে দিচ্ছি ওই ডিস্ট্রিক্টে লিগ না হলো আমরা ডিস্ট্রিক্টে কোনো দিচ্ছি না। আপনি এটা করে দেখেন,
আপনার ডিসেন্ট্রালাইজ চিলাইতে হবে না, Automatically- তারা নিজেদের সাথে ডিসেন্ট্রালাইজ করে দেবে। মানে জিনিসের সিস্টেম তো আসলে হওয়া উচিত এরকমই, এবং সিস্টেম বলা হয় কেন, কারণ তাহলে এভরিথিং উইল ফল টু প্লেস, রাইট? ধর আপনার সিস্টেমটা কখন হবে, আমি কখন একটা ভালো আউটপুট পাই, যখন আমি সাবকনশিয়াস মাইন্ডে কোনো একটা পদ্ধতিকে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে নিয়ে নেবো যে এটা এইভাবে খেলবো, এইভাবে আমরা চলবো, ওইটা আমার পছন্দ হোক আর না হোক, দিস দ্য ওয়ে উইল গো ফর। আপনার পরে যখন আমার পরীক্ষা চাপিয়ে দিবে কোনো কিছু, তখন এটা আমার গ্রহণ করার মধ্যে ঝামেলা হবে। কিন্তু যদি চাপানো না হয়, এরকম একটা পদ্ধতি হতে পারে, এবং আপনি এই চেতনাটাকে নিতে পারেন কিনা, যেটা আমি বলতেছি, যে এই ধরনের একটা আইডিয়াকে আপনারা মাথায় নিতে পারেন। যখন দেখবে যে খুলনায় আইডিয়া নিয়ে সামনে আগাচ্ছে, বসে আইডিয়া সামনে আগাবো, তখন না সেটা চিরং বসে থাকবে না, তার চেয়ে বসে থাকবে না। অ্যান্ড দ্যাটস হাউ দিস ডিসেন্ট্রালাইজেশন। এই যে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2টা অফিস করা হবে, মিনি ডিসিবি করা হবে, এবং আরো কিছু টাকা যাবে। এটা কি ভাই প্যারাশুটার না? বেসিক্যালি আপনি জাস্ট এখান থেকে একটা প্যারাশুটার বসেন, তো কোনো ইন্টারেস্টিং সিস্টেম। There is no, because আপনি একটা জিনিস জানবেন, আপনি দেশে দেশে যান, যারা দেশে জানতাম না। আপনার দেশে যদি কোনো ঢাকা থেকে, তাহলে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, এই আশেপাশে, ঢাকার আশেপাশে অনেক লোক ব্যবসা করে না, হ্যাঁ, বিভিন্ন ব্যবসা করে, মাছের ব্যবসা এগুলো করে, তারপর জমির ব্যবসা বা ইয়েতে করে, পোল্ট্রি করে না, তাদের কিন্তু ওই অঞ্চলের লোক কখনো মনে করে না দেয়ার ওন ম্যান, ডিসপাইট স্টেইং দেয়ার ফর 20 years। জাস্ট ব্যবসা, তারা ব্যবসায়ী করে বাইরে থেকে এসে তারা ব্যবসায়ী, আমরা এখানে তারা এখানে আসছে, আমরা তাদেরকে লুটে খাবো। এই সেম মানসিকতা এই বিসিবির বোর্ডের মিনি বিসিবি করতেছে না, যখন তারা যাবে তখন ওই মানুষগুলো এই সেম মানুষগুলো করে, এটা ঢাকা থেকে আসছে লুটে খাওয়া। যে হোম সাইকোলজি, যে সাইকোলজি, হোমগ্রোন জিনিসটা থাকতেছে না। ইটস আ সাইকোলজি। মানে সামথিং নট দেয়ার। We cannot own that thing. ইয়েস, তো সেটাই যদি হয়, Because হ্যাঁ, at the end of the day, you are dictating যে স্বপনকে থাকবে, মঞ্জুকে থাকবে, you are the one who is dictating সেন্ট্রাল থেকে ডিক্টেট হচ্ছে। সেন্ট্রাল থেকে। তার- এরকম যদি হাব হবে, আপনারা বলেন কাকে রাখতে হবে, দ্যাট কুড বি আ বেটার ওয়ে অফ ডিলিং ইট। প্লাস একটু আরো ডেমোক্রেটিক হইলো না। ডেমোক্রেসি এখন লেটস কনসাল্ট দ্য বডি। তাতে ভাই মানে ডেমোক্রেসি কতজন আসছে? অক্টোবরে কি বিসিবি ইলেকশন হবে? এই অক্টোবরে হ্যাঁ, মানে যে অক্টোবর নিয়ে এত কথা, এবং আমি বুলবুল ভাইয়ের মেয়াদ নিয়েও তো আসলে অক্টোবরটা একটা বড় একটা প্যারামিটার বা যেটাই বলে, মানে ফোকাল পয়েন্ট। জীবন আশ্চর্যজনক জিনিস হয়, এই অক্টোবরে বলে আশ্চর্যজনক হবে। অক্টোবরে হলে আশ্চর্যজনক হবে। সেটাই। রিফর্ম হলো না ঠিক মতো, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। এরকম কথা না আইসিকে বলা হবে, আইসি বলবে যে তাহলে কষ্ট করো, অন্তত বাধা হতে কথা নাই। অক্টোবরে হওয়ার মেজর রিজন হলো তারা আইসি করবে। আইসি যখন বলবে যে এই দেশটাকে নতুন ভাবে করে তুলুন, কারণ ক্রিকেটটাকে হ্যাঁ, নির্বাচন কখন হয় তখন। তাতে ভাই ওটা তো আইসিসির লোক আছে। হ্যাঁ, মানে শেষ তো করতে হবে আড্ডা। তো শেষ করার আগে পয়েন্টটা হচ্ছে যে ফারুক ভাই, বুলবুল ভাই বা বিসিবি, মানে এগুলোকে আসলে লিটন দাসদেরকে একটু বাঁচাই দিল। লিটন দাসদেরকে কাটায় দেয় নাই, বিকজ লিটন দাসরা আজকে বাংলাদেশে ফিরেছেন। মানে আজকে মানে আমরা যখন যেদিন শুট করছি, ডেনশুট করছে, আফ্রিকান রেড ফুড করছে বাংলাদেশ, খুবই ভালো মুডে খেয়েছেন। লাস্ট 5টা ম্যাচ খেলেছেন, তারপরে মুডের কোনো তারতম্য দিই। তাদের ক্যালিবার যেটা, তারা মনে হয় তাদের ওই ক্যালিবারই খেয়েছে। সো বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেভাবে চলে আর বাংলাদেশের ক্রিকেট, দুইটা প্যারালি সেম ভাবে। ক্রিকেট বোর্ডটা যদি খুব ভালোভাবে চলতো, তাহলে ক্রিকেটাররা খুব ভালোভাবে অ্যাকাউন্টেবল হতো বোর্ডের কাছে। সেটাই আদি ভাই, মানে এটাই মনে হয় শেষ করার জন্য একটা খুব ভালো পয়েন্ট, যে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট টিম ক্রিকেটের একটা আরেকটার আসলে রিফ্লেকশন। তাই ভাই, নেক্সট টাইম যখন আসবো তখন কি আরেকজন পড়তেছিলেন না, উইনারটা দেখা যাবে। নেক্সট টাইম ইমাহাম নেক্সট টাইম কি নমিনেটেড পড়তেছে, মানে আরেকটা নমিনেটেড না সত্যিকার ইলেক্টেড, দেখা যাক কি হয়। ও আমি তো এখন ইলেক্টেড পড়তেছি না। না, তো ভাই, বুলবুল ভাই তো থাকতেছে না বেসিক্যালি, সিনিয়র ভাইস প্রেসিডেন্টও প্রেসিডেন্টও। না মানে আতিফ ভাই তার আগে তো আমাদের আড্ডায় আবার আমরা আশা করি, মানে এত ড্রামাটিক এত এটা আবার একটু বেশি হয়ে যাবে আমার। না উনি তো মানে আরো শিখে পাইতেন না, তো বলবে যে যখন ইয়েছে নর্থরিয়া থাকবে, যেটা মরার আগে বলতে পারবেন যে আমি প্রেসিডেন্ট ছিলাম, বিকজ হি উইল বি অ্যাক্টিং অ্যাজ দ্য প্রেসিডেন্ট। সেটাই। এটা ভালো জিজ্ঞাসা।
ভাই থ্যাংক ইউ।